وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা ওয়াব'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى في آية أخرى وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد إلى آخر الآية صدق الله مولانا العظيم قال رسولنا صلى الله عليه وعلى آله وسلم ومن كرامتي على ربي أني ولدت مختونا ولم يرى أحد سوءتي أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা अपना बना दिया एबारे करम मते फैसले एबारे नसीबों की बात है बाला वल्लौला बिकमालिही शफ़ाअतुना बिजमालिही हसनत जमीउ ख़िसालिही صلوا عليه وآله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الله পাক রব্বুল
ইসলামের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের দুনিয়াবী কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছে। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন। সেজন্য আবারও দিল খুলে কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। গত জুমায় আপনাদেরকে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। আল্লাহ পাক যুগে যুগে আমাদের নবীর আগমনী বার্তা দিয়েছে এবং সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা যখন নবীদের সবাইকে আমাদের নবীর আগমনী বার্তা দিয়েছিলেন দুনিয়া সৃষ্টির অনেক আগে, নবীরা সেটি অন্তরে বদ্ধমূল করে নিয়েছিলেন। এজন্য আদম আলাইহিস সালাম ওনার জীবন সায়ান্নে ওনার পুত্র শীষ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, যতবার তুমি আল্লাহর নাম স্মরণ করবে ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যতবার আল্লাহর নাম স্মরণ করবে ততবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তুমি স্মরণ করবে। তখন শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আপনি তো আদি পিতা, আপনার মাধ্যমে মানুষের প্রচলনে দুনিয়াতে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, আপনি সমস্ত মানব জাতির পিতা, আবুল বাশার আপনার উপাধি, আপনি কার কথা বলছেন? আদম আলাইহিস সালাম বললেন যে আমি সৃষ্টির দিক দিয়ে প্রথম, কিন্তু সমস্ত নবীদের যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, তিনি আমি নই, তিনি হচ্ছে আখির নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলেছেন এবং সাথে সাথে আরো অনেক লম্বা বক্তৃতা দিয়েছেন। তিনি বলেন, ফাইনি রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আমার পুত্র শীষ, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের প্রতিটি জায়গায় ওই নবীর নাম মুবারক দেখেছি। শুধু তাই নয়, আরশের খুঁটির মধ্যে ওই নবীর নাম মুবারক আল্লাহর পাশে আমি লেখা দেখেছি। ওয়া বাইনার রূহি ওয়াত তিন, আমি আদমের রূহ তখন এবং দেহ একত্রিত তখন হয় নাই। এই জন্য নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আমি নবী কখন থেকে নবী ছিলাম? যখন আদম আলাইহিস সালাম, সমস্ত মানব জাতির পিতা আদম যখন তার বডির জায়গায় বডি ছিল, রূহের জায়গায় রূহ ছিল, যখন বডি এবং রূহ একত্রিত হয় নাই, অর্থাৎ আদম আলাইহিস সালামের অস্তিত্ব তখন হয় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সেই নবীর উম্মত আমি আপনি। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সুম্মা ইন্নী তুফতু সামাওয়াত, আমি আসমানে ভ্রমণ করলাম, ফালাম আরা ফিস সামাওয়াতি মাওদুআন, আমি আসমানের এমন একটি জায়গা দেখলাম না যেখানে এই নবীজির নাম লেখা নাই। শুধু তাই নয়, আমি এই নবীজির নাম মুবারক জান্নাতের প্রত্যেকটি স্থানে, জান্নাতের প্রত্যেকটি রুমে, প্রতিটি বিল্ডিং এ, প্রত্যেকটি প্রাসাদের মধ্যে এই নাম মুবারক আমি লেখা দেখেছি। যত জায়গায় আল্লাহর নাম লেখা আছে প্রত্যেকটি জায়গায় আল্লাহর নামের পাশে সোনালী অক্ষরে আখির নবীর নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বললেন, জান্নাতের যে হুর আছে সেই হুরদের দুই চোখের মণির মধ্যে ওই নবীর নাম দেখেছি। জান্নাতের প্রত্যেকটি দেয়ালের মধ্যে নাম দেখেছি এবং জান্নাতের মধ্যে প্রতিটি গাছের মধ্যে ওই নবীর নাম দেখেছি। তারপরে বিশেষ করে তুবা নামে একটি বৃক্ষ আছে, সেই বৃক্ষের প্রত্যেকটি পাতার মধ্যে ওই নবীর নাম দেখেছি। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহা গাছের পাতার মধ্যে ওই নবীর নাম দেখেছি। শুধু তাই নয়, ফেরেশতাদের চোখের মধ্যে ওই নবীর নাম দেখেছি। ফাআকসিরু যিকরাহু
এই জন্য তুমি ওই নবীর নাম বেশি বেশি করে স্মরণ করবে। ফাইনাল মালাইকাতা মিন ক্বাবলু তাযকুরুহু ফি কুল্লি সাআতিহা, কেননা ফেরেশতারা এই নাম তোমার চেয়ে অধিক হারে বেশি বেশি করে ওই নবীর নাম স্মরণ করতেছেন। কেমন স্মরণ করতেছেন, কত সময় করতেছেন? বলছেন ফি কুল্লি সাআতিহা, 24 ঘন্টা ফেরেশতারা ওই নবীর নাম উচ্চারণ করতেছে। কত সময়? 24 ঘন্টা। আল্লাহ তাআলা এই জন্য সূরা আহজাবে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা নবীর উপর 24 ঘন্টা রহমত নাযিল করেন। ফেরেশতারা 24 ঘন্টা নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন। এতে কি আপনারা খুশি না বেজার? সমস্ত জগৎ খুশি, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস ছিল আল্লাহ রাসূলের দুশমন। যেদিন আল্লাহ নবী দুনিয়াতে তাশরীফ আনেন, নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এটা ফার্স্ট ক্যাটাগরির হাদিস, আমার এখানে নোট করা আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজি চাচা গেলেন জাবাল আবু কুবাইস, আবু কুবাইস পাহাড়ের মধ্যে। আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে দেখতেছেন একজন বৃদ্ধ, সাদা দাড়ি, সে বসে বসে কান্না করছে। জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ মানুষ, আপনার এত বেশি বয়স, আপনার সমস্ত চুলগুলি পেকে গেছে, সাদা দাড়ি, চুলগুলি সাদা, আপনার ভ্রুগুলি সাদা, এত বৃদ্ধ বয়সে কে আপনাকে কষ্ট দিয়েছে? কিসে আপনাকে কান্না করালো? কেন আপনি কাঁদতেছেন? কারণ কি একটু খুলে বলেন। সে বলতেছেন, আজকে আমার দুঃখের দিন। কেন? বললেন, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, যার উম্মতেরা আল্লাহর কাছে 2 হাত উঠাতে দেরি হবে, ইস্তেগফার করতে দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবেন না। এই জন্য আমার মনে বড় কষ্ট যে আমি এত পরিশ্রম করে হবে কি, সারাদিন গুনাহ করবে, রাত্রিবেলাতে শেষ সাথে তাহাজ্জুদ করে ওই নবীর উম্মতরা যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি মানবীয় গুণ দেওয়ার কারণে গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য আমার বড় দুঃখের দিন, আমি আজকে কষ্টের মধ্যে আছি। এই জন্য এই নবীজির আগমনে ইবলিস আনন্দিত হতে পারে না। বাকি সমস্ত জগৎ আনন্দিত ছিল, খুশিতে পাগল পারা ছিল। এবং তারিখের বিভিন্ন গ্রন্থের মধ্যে পাওয়া যায়, বনের এক একটা পশু অন্য আরেকটা পশুকে খবর দিতেছিল যে আজকে রহমতুল আলামিন দুনিয়াতে চলে এসেছে। কিছু জয়ীফ হাদিসও আছে, তবে সহিহ হাদিসও আছে। একটা বনের পশু আরেকটা বনের পশুকে খবর দিতে লাগলো যে আজকে রহমতুল আলামিন দুনিয়াতে আসছে, শুনছো? সবাই আনন্দে আত্মহারা ছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। বলতে পারে তাদের তো জান্নাত জাহান্নাম নাই, তারা কেন খুশি হবে? খুশি হবে এই কারণে, তাদের আখিরাতের ফায়দা না থাকতে পারে, কিন্তু দুনিয়াবি ফায়দা আছে। দুনিয়াতে চলতে গেলে ওই যে পশু পাখিগুলো আছে, এদের খাবারের প্রয়োজন হয় না? খাবার, রিজিক, এগুলো একটা রহমত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে সমস্ত জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি, শুধু মানুষের জন্য রহমত নয়। আল্লাহ নবী 80,000 আলামিন, এখানে বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমাদের এই পৃথিবী হচ্ছে একটা আলম। পৃথিবীকে আরবিতে কি বলে? আলম। আল্লাহ তাআলা আলম ব্যবহার করেন নাই, বলেছেন আলামিন, সমস্ত জগৎ। তাফসীরের মধ্যে আসতেছে 80,000-এরও বেশি আল্লাহ তাআলা আলম সৃষ্টি করেছে। পৃথিবীটা কিন্তু বড় আলম নয়, এর চেয়ে অনেক বড় বড় আলম আল্লাহ তাআলার জগতে আছে। আল্লাহ পাক বলতেছেন, আমি সমস্ত আলমে 80,000 আলমের রব, আর আপনি 80,000 আলমের রহমত। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে পেয়ে গোটা জগৎ, গোটা আলামী খুশিতে পাগল করা ছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ওই নবীজির স্মরণ করার জন্য আদম আলাইহিস সালাম বললেন,
হে আমার পুত্র শীষ, তুমি ওই নবীজির নাম যতবার আল্লাহর নাম স্মরণ করবে ততবার ওই নবীজির নাম স্মরণ করবে। আর ফেরেশতারা প্রতিটি ওয়াক্তে প্রতিটি সময়ে 24 ঘন্টা ওই নবীজির নাম স্মরণ করছেন, ওই নবীর উপর দরুদ প্রেরণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি জলিলুল কদর পয়গম্বর ছিলেন এবং কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি নাম যে নবীজির এসেছে উনি হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শত শতবার ওনার নাম কোরআনুল কারীমের মধ্যে আসছে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলাদা শান ছিল, জলিলুল কদর পয়গম্বর তিনি ছিলেন। সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের সামনে আমাদের নবী দুনিয়াতে তাশরিফ আনবেন সেই খবর তিনি প্রচার করছেন, সেই বার্তা তিনি দিচ্ছেন। আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ড 261 পৃষ্ঠার মধ্যে আসতেছে যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন খানায় কাবা ঘর নির্মাণ করলেন ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে, খানায় কাবা ঘর নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, দোয়া করলেন। প্রথম বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বললেন হে আমার রব, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার খানায় কাবা ঘর আমি নির্মাণ করলাম, এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। এই জন্য ভালো কোনো কাজ করলে আল্লাহর কাছে কি করতে হয়? মুনাজাত করে বলতে হয় যে হে আল্লাহ, আমার এই কাজটি আপনি কি করেন? কবুল করেন। কারণ আমরা যে আমল করি শতভাগ মাসলা মাসাইল অনুযায়ী শতভাগ আমরা পরিপূর্ণ করতে পারি না। আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজে অনেক ভুল ত্রুটি থাকে, কি বলেন? থাকে না? এই জন্য নামাজ পড়ার পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ উঠে দৌড় দিয়েন না, বলবেন আল্লাহ আমার নামাজে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আপনি মেহেরবান রহমান, আপনি আমার এই নামাজকে দয়া করে কবুল করেন। এই কথাগুলি আল্লাহর কাছে বলতে হবে, এগুলি নবীদের শিক্ষা। খানায় কাবা ঘর নির্মাণ করলেন, খানায় কাবা ঘর নির্মাণ করা, আল্লাহর ঘর নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, এগুলি কি সাহাবের কাজ নয়? কি বলে? সাহাবের কাজ। নবী হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর নির্মাণ করলো, বেহেশতে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন, জান্নাতে তার জন্য প্রাসাদ আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। যেরকম সুবহানাল্লাহ, এগুলি এমনিতেই কবুল হয়ে যায়। তারপরও নবীরা আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন যে কোনো ভালো কাজ করলে আল্লাহর কাছে দোয়া করে ফেললাম। তিনি বলেন আল্লাহ আমার এই ভালো কাজটি কবুল করেন। এরপর বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই দুটোটা দোয়া তিনি নিজের জন্য করলেন। 3 নাম্বার আরেকটা দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। বললেন রব্বুল আলামিন, এত ভালো একটি কাজ করলাম যে খানায় কাবা ঘর পৃথিবীর সমস্ত মুসলমানরা তাওয়াফ করার জন্য আসবে। এই খানায় কাবা ঘরের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে। এত ফজিলতপূর্ণ ঘর নির্মাণ করলাম, তোমার কাছে আমি কিছুই চাই না, একটা জিনিস আমি চাই, ওয়াবাস ফীহিম রাসূলা, আমার এই বংশের মধ্যে আমার ইসমাঈল আমার সাথে সে সহযোগিতা করেছে, আমার ইসমাঈলের বংশের মধ্যে তুমি ওই নবীকে, ওই রাসূলকে পাঠিয়ে দিও, যে রাসূল হবে সর্বশ্রেষ্ঠ রাসূল, আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি দোয়া করেছিলেন যে আমার ইসমাঈলের বংশের মধ্যে ওই নবীকে পাঠিয়ে দিও, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি তার উম্মতদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ওই আল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাত, হিকমত শিক্ষা দিবেন, ওই যাক্কিহিম, তাদেরকে পূর্ত পবিত্র করবেন, তাদের আত্মশুদ্ধি তিনি ঘটাবেন। তাফসীরের মধ্যে আসছে এখানে রাসূল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যুগে উনি আমাদের নবীর আগমনী বার্তা দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনার অন্যান্য যে ছেলেরা আছে
তাদের বংশের মধ্যে অনেক নবীরা আসছে। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আরেকজন ছেলে ছিল, ওই বংশের মধ্যে অনেক নবী ছিল। আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এই বংশের মধ্যে আর কোনো নবী আসে না, সরাসরি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের নবী। সুবহানাল্লাহ। তিনি এই দোয়াটা করেছিলেন, কিন্তু ওই ছেলের জন্য তো দোয়া করেন নাই। ওই খানদানেও কিন্তু অনেক নবী আছে, বরঞ্চ ওই খানদানে অনেক নবী বেশি, ওই খানদানের নবী ছিল অনেক বেশি, শত শত নবী ছিল। কিন্তু এই খানদানের জন্য দোয়া করলেন, কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে এই খানায় কাবা ঘর নির্মাণের জন্য সহযোগিতা করেছিলেন। আর তিনি দোয়া করলেন এমন একটি দোয়া যেটি ছিল সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। তিনি এমন একটি জিনিস চাইলেন, দামি জিনিস, বললেন আখির নবীকে আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসতেছে, দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠার মধ্যে আসতেছে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, দাআ ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া কাঈম, তিনি যখন এই দোয়াটি করেন, তখন নবীজির আগমনী বার্তার বিষয়ে যখন তিনি এই দোয়া করেন, তখন তিনি বসে থাকলেন না, দাঁড়িয়ে গেলেন ওনার সম্মানে। যেরকম সুবহানাল্লাহ। দেখেন নবীদের কাছে, অন্যান্য নবীদের কাছে পর্যন্ত আমাদের নবীর ইজ্জত সম্মান কত বেশি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীকে ইজ্জত করতে হবে, নবীর সম্মানে আঘাত লাগে এরকম কোনো কথা বলা যাবে না। আমরা তো অনেক সময় বিবেচনা না করেই কোনো কথা বলে ফেলি, এরকমটা বলা উচিত হবে না। সর্বোচ্চ সম্মান রেখে নবীজির প্রতি কথা বলতে হবে, কারণ এই ক্ষেত্রে নবীজির ইজ্জতের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দেন না। বান্দা হাজারো গুনাহ করার পর আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু কেউ নবীজির ইজ্জতে সম্মানে আঘাত করে যদি কেউ কথা বলে, আল্লাহ তাআলা তাকে মাফ করেন না, তওবা নসিব করেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সরদার ছিলেন, সে নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন না, তওবা নসিব হয় না। নবীজি নিজের জামা মুবারক দিয়েছিলেন তাকে দাফন করার জন্য, কাফন হিসেবে নবীজির জামা মুবারক দিয়েছিলেন। নবীজি তার জন্য দোয়াও করতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফির লাহুম, সূরা তাওবার মধ্যে আসে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হাবিব, আপনি দোয়া করেন আর না করেন, আপনি যদি ৭০ বারও দোয়া করেন, এখানে ৭০ না ৭০ ব্যবহার হয়েছে ৭০ বোঝানোর জন্য নয়, একাধিক বোঝানোর জন্য। আরবিতে অনেক গ্রামাটিক্যাল আছে, ৭০ না দ্বারা অসংখ্য বোঝানো হয়, যে আপনি অসংখ্যবার দোয়া করলে আমি কবুল করবো না। কেন? কারণ সে আপনার সাথে বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, দোয়া কবুল করেন নাই। এরপর আল্লাহ তাআলা এই পৃষ্ঠার মধ্যে, সূরা তাওবার এই পৃষ্ঠার মধ্যে শেষের দিকে বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, আপনি তার জানাজার নামাজ পড়বেন না। নবীজি জানাজার নামাজ পড়তে গিয়েছিলেন, নবীজি নিষেধ করলেন, আপনি তার এবং তার অনুসারী যারা আছে, যারা আপনার সামনে মন্দ কথাবার্তা বলে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সামনে আসলে ভালো, পিছনে গেলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জানাজার নামাজ পড়বেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য শানে রিসালাতের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে, কারণ এই নবী যেমন তেমন নবী নয়, সমস্ত নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ রজনীতে কুরআনুল কারীমের তাফসীর আসছে, প্রত্যেকটি তাফসীর আসছে এই কথাগুলো। নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, আমাদের প্রথম কিবলা ফিলিস্তিনে যেটা অবস্থিত, সেখানে যাওয়ার পর দেখলেন সমস্ত নবীরা বসা আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলিমরা ইমামের জন্য অপেক্ষা করতে রাজি না, 1 মিনিট লেট হলে আমাদের সহ্য হয় না। তো নবীজির জন্য, আমাদের নবীর জন্য অন্যান্য নবীরা, জলিলুল কদর নবীরা, তাদেরকে ফেরেশতারা ভয় করত, এরকম অনেক ওয়াকিয়া আসছে। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আজরাইল এসেছিলেন বন্ধুত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল কি কারোর সাথে বন্ধুত্ব করতে যায় না। আজরাইল দেখলেন যে আসমান এবং জমিনে খলিলুল্লাহ প্রশংসা করা হচ্ছে, যিনি মুসলিম জাতির পিতা, কারণ উনি অনেক পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা ওনাকে সমস্ত মুসলিম জাতির পিতা বানিয়েছে। বলেন, আমাদের মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত পরীক্ষা উনি পাস করেছেন। এই জন্য আসমান এবং জমিনে যখন ওনার প্রশংসা চলতেছে,
ফেরেশতারা ওনার গুণকীর্তন করছে, তখন আজরাইল মনে মনে চিন্তা করলেন যে এত বড় একজন পয়গম্বর খলিলুল্লাহ, তার সাথে একটু বন্ধুত্ব করতে চায়। সুবহানাল্লাহ বলবেন। এরকম একজন জলিলুল কদর পয়গম্বর, ওই ইব্রাহিম আলাইহিস সালাম সহ অন্যান্য সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কেউ মুসল্লাতে মেহরাবে কেউ সামনে অগ্রসর হচ্ছে না। আমার নবী প্রবেশ করলেন, করার পর দেখলেন ইমামতির জায়গা খালি। মনে মনে চিন্তা করলেন আজকে ইমাম হয়তো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম হবে। আবার পরক্ষণে চিন্তা করলেন না, হয়তো আবুল বাশার আদম আলাইহিস সালাম ইমামতি করবেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, হে হাবিব, হে আল্লাহর নবী, আজকের দিনের ইমামতি একমাত্র আপনি করবেন। পিছন থেকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া ইমাম আল মুরসালিন, হে সমস্ত রাসূলদের ইমাম। সূরা বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমি এবং আপনি পেয়েছি। এজন্য এই নবীকে পেয়ে সর্বাত্মক প্রশংসা করতে হবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। সারা জীবন শুকরিয়া আদায় করলে শেষ হবে না। সেটা বুঝতে পারবেন হাসরের ময়দানে, কবরে, কবর থেকে শুরু করে প্রত্যেকটি ঘাটিতে বুঝতে পারবেন যে আখির নবীর উম্মত হওয়ার কারণে কি শান, কি মান, কি ইজ্জত, কি আজমত। সুবহানাল্লাহ। আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দিবেন। তিনটা প্রশ্ন করতে দুইজন ফেরেশতার প্রয়োজন হয় না, একজন ফেরেশতাই যথেষ্ট। কি বলেন, ঠিক না? আমাদেরকে এই যে ভাইবা নেওয়া হয়, বিসিএস এর ভাইবা, বিভিন্ন চাকরির ভাইবা, ওইখানে 15, 20, 30 মিনিট পর্যন্ত ভাইবা নেওয়া হয় অনেক সময়। তো 5-10 মিনিট একজন লাগাতার প্রশ্ন করতে পারে না, এই জন্য 3-4 জন নেওয়া হয়। আর আমাদের মাত্র প্রশ্ন হচ্ছে তিনটা প্রশ্ন করতে 1 মিনিট সময় লাগবে। কি কথা বলেন, ঠিক না? সেখানে দুইজন ফেরেশতার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দিয়েছেন। এখানে হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, একজন ফেরেশতা প্রশ্ন করবে, আরেকজন ফেরেশতা সাহায্য করার জন্য আসে। এরপর আমরা কি আমল করি না, কবরের জন্য আমরা প্রস্তুত না। এভাবেই আস্তে আস্তে করে হঠাৎ করে আমাদের সামনে মৃত্যু চলে আসে। এই জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আখির নবীর উম্মত, সে নবীর উম্মতের মতো আমাদের হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, সুতরাং তোমাদের কাজ হবে সর্বশ্রেষ্ঠ। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। অথচ আমরা নিজেরাই কি সৎ কাজ করি না, কি আদেশ করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। বলছিলাম সেই নবীজির আগমনী বার্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিয়েছেন এবং সসম্মানে দাঁড়িয়ে সেই দোয়াটি তিনি করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা সফের 6 নম্বর আয়াত, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ওনার যে উম্মত ছিল বনী ইসরাঈল, তাদের সামনে তিনি বলতেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে যে তাওরাত আছে, তোমাদের পূর্ববর্তী যে নবী মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিল, সেই তাওরাতের সত্যায়নকারী হিসেবে আমি এসেছি। আর আরেকটি জিনিসের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, সেই সুসংবাদ হলো বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। শোনো, আমার পরে একজন নবী, একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করবেন, সেই রাসূল আসার আগমনের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। তিনার নাম হবে আসমানে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম আসমানে ছিল আহমদ, জমিনে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একই পৃষ্ঠার মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, ও খতাবা ঈসা আলাইহিস সালাম উম্মাতাহু আল হাওয়ারিয়িন কায়িমা, তিনিও যখন এই সুসংবাদ দিচ্ছিলেন তখন তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজির সম্মান, এই জন্য আমাদের নবীর ইজ্জত সম্মান কম না বেশি? অনেক বেশি। জন্য আমাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। দেখেন না, প্রত্যেকটি ইবাদতের মধ্যে আমাদের নবীজির নাম মুবারক আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছে। নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজ শেষ করার পরে নবীর উপর দরুদ শরীফ পড়তে হয়। কথা বলেন, ঠিক না? তারও আগে তাশাহুদের মধ্যে নবীকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিতে হয়। এই জন্য এই নবীর শান, ইজ্জত, আজমত অনেক বেশি। নবীকে পেয়ে প্রতিটি প্রাণী, প্রতিটি সৃষ্টি জগৎ খুশি উদযাপন করেছে। সুতরাং আমাদেরকেও খুশি উদযাপন করতে হবে। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজেই নিজের আগমনী বার্তা দিচ্ছেন, বললেন, ওমিন কারামাতি আলা রাব্বি,
হে সাহাবীরা, আমার অসংখ্য মর্যাদা আছে, এর মধ্যে একটি মর্যাদা হচ্ছে যে আমি উলিদতু মাখতুনা, আমি রাসূলুল্লাহ খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি এই কথাটি কেন বললেন? এই কথাটি বলার কারণ হচ্ছে নবীজি যখন দুনিয়াতে আসেন, নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী যখন দুনিয়াতে তাশরীফ আনেন, নবীজির মিলাদ যখন হয়, তখন নবীজি উলঙ্গ অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন, নবী কি আমাদের মতো ছিলেন? আমাদের মতো হলে আমাদের মতো দুনিয়াতে আসতেন। আমরা কি কাপড় চোপড় পরে আসি নাকি? এবং তাফসীরের মধ্যে আসতেছে, হাদিসে অনেক হাদিস গ্রন্থের অনেক হাদিসের মধ্যে আসছে, নবীজি দুনিয়াতে আসা অবস্থায় আমরা মায়ের যে কুদরতি রাস্তা দিয়ে দুনিয়াতে আসি, নবীজি ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আসেন। সুবহানাল্লাহ বলবেন? নাভির নিচ দিয়ে আল্লাহ তাআলা কুদরতিভাবে পাঠিয়ে দিলেন। এই জন্য এখন মেডিকেলে যখন সিজার করা হয়, নাভির নিচ দিয়ে কাটা হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলে যে আল্লাহ রাসূল নাকি মায়ের যে কুদরতি রাস্তা আছে সেটি ছাড়া অন্য রাস্তা দিয়ে আছে, তার মানে ওই দিক দিয়ে বের হওয়ার একটি রাস্তা আছে, সেই দিক দিয়ে সিজার করা হয়। নবী সিজার ছাড়া কুদরতিভাবে সেখান দিয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন। যেরকম সুবহানাল্লাহ। যে বিষয়গুলো সেন্সিটিভ, বিস্তারিত বলার অবকাশ নাই। তো বলছিলাম, যেহেতু নবীজির লজ্জাস্থান কেউ দেখে নাই, বলতে পারেন নবীজি খতনা অবস্থায় আসছে নাকি খতনা ছাড়া, সেটি একমাত্র নবীর আম্মা জান, তিনি দেখেছেন। এই জন্য তিনি গোটা জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, শোনো শোনো, তোমরা যখন দুনিয়াতে আসো, খতনা ছাড়া দুনিয়াতে আসো। দুনিয়াতে আসার পর তোমাদের কি খতনা শুনতে কাজ করার পর আমি নবী খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। ফালাম ইয়ারা আহাদুন সাওয়াতি, দুনিয়ার কেউ আমার লজ্জাস্থান দেখতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বিশেষ মর্যাদার অধিকারী আমাদের নবী ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে নবীজি আম্মা জান দেখলেন যে নবীজি কান্নাকাটি করতেছে না। যখন কান্নাকাটি করে না, তখন ভাবতেছে যে আমার সন্তান কি মৃত দুনিয়াতে আসলো। কিছুক্ষণের জন্য মন খারাপ হয়ে গেল। পরক্ষণ তিনি দেখতেছেন যে আল্লাহ নবী সিজদায় লুটিয়ে পড়েছেন। বেহেশতি পোশাক পরে তিনি সিজদায় পড়ে আছেন। নবীজির ফুফু যান, তিনি গিয়ে কান লাগায় শুনলেন, তিনি স্পষ্ট শুদ্ধ আরবি ভাষায় বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। যেরকম সুবহানাল্লাহ। এবং নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখনও এই শব্দটি বলেছিলেন। কোরআন হাদিস প্রমাণ করে তিনি রওজাতে শুয়ে এখন উম্মতি উম্মতি বলতেছেন। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন নবীজি উঠবেন, ওঠার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীকে রিসিভ করার জন্য আসবেন। ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এই মাঠে তো কাউকে দেখা যাচ্ছে না, আমাকে না জানিয়ে কি আমার উম্মতদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়েছে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকের ময়দানের ইমাম হচ্ছেন আপনি, এই জন্য সর্বপ্রথম আপনি উঠলেন, আপনার উম্মত এখনো উঠে নাই। যেরকম সুবহানাল্লাহ। এবং সাথে সাথে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না জানিয়ে আপনার কোনো একজন উম্মতকে জাহান্নামে যেতে দেওয়া হবে না। সুতরাং সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? এই শান, মান, ইজ্জত, আজমত অন্যান্য নবীকে দেওয়া হয় না। অন্যান্য নবীরা ইয়া নাফসি বলতে থাকে আসল নয়। এটা সহিহ হাদিস, বুখারী শরীফের শুরুতে আসছে। বলবেন সমস্ত মানুষরা এবং সমস্ত জিন জাতিরা দৌড়াতে শুরু করবে। দৌড়াতে সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে আদি পিতা, হে আমাদের আবুল বাশার, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। তিনি বলবেন, লাস্তু লাহা, আমি এটার উপযুক্ত নয়, আমি আল্লাহর কাছে লজ্জিত। কারণ আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাতে দিয়েছেন, নিষেধ করেছিলেন যেন আমি ওই গাছের কাছে না যাই, কিন্তু আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ফেলেছি। আজকে যদি তিনি প্রশ্ন করেন, আমি যে তোমাকে আদেশ করেছিলাম, আমার আদেশ কেন অমান্য করলে, আমি কি জবাব দেব? এই জন্য তিনি বলবেন, ইয়া নাফসি, সমস্ত নবীরা এভাবে বলতে থাকবেন। অনেক লম্বা হাদিস। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন যে আমি তো নিজেও নবী হওয়ার কারণে, নবী হওয়ার পরেও আখির নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছি, দরখাস্ত করেছি। তোমরা আজকে কারো কাছেই গিয়ে সুপারিশ তোমরা নিতে পারবে না, তোমরা চলে যাও আখির নবীর কাছে, যে নবীকে আজকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। তখন সকলে আমাদের নবীর কাছে যখন যাবে, নবীজি বলবেন, আনা লাহা,
এটা ফার্স্ট ক্যাটাগরির হাদিস, সহিহ হাদিস। নবীজি বলবেন যে আনা লাহা, আমি এটার জন্য উপযুক্ত, সুপারিশ আল্লাহ তাআলা আমাকে করার অনুমতি দিবেন। এই জন্য এই নবীজির উম্মত হওয়ার কারণে আমরা সৌভাগ্যবান, কি বলেন ঠিক না? এই জন্য বেশি বেশি প্রশংসা করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আপনি নবীর উম্মত হিসেবে তারা আমাদেরকে কবুল করেছেন। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন এবং নবীজি দেখানো পথে এবং মতে আমাদেরকে চলতে হবে। কোনোদিন নবীজির সুন্নাত ছেড়ে দেবেন না। নবীজি সর্বদা নামাজের কথা বলেছেন। নবীজি যখন বিদায় নেন তখন বলেছেন উম্মত কোনোদিন নামাজ ছেড়ে দিয়ে না। এবং সর্বশেষ যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ রাসূল দিয়েছিলেন সেই মেসেজগুলির মধ্যে একটি হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। সুতরাং আমাদের সকলকে 5 ওয়াক্ত অবশ্যই নামাজ আদায় করতে হবে। নবীকে পেয়ে আনন্দ প্রকাশ করতে হবে, বেজার হওয়া যাবে। বেজার ছিল একমাত্র ইবলিস। ওই জন্য শুকরিয়া আদায় করতেন, পারলে রোজা রাখতেন। সোমবার দিন নবীজি প্রত্যেকদিন কী করতেন? রোজা রাখতেন। দান সদকা করতে পারেন, জায়েজ যত পদ্ধতি আছে সেসব পদ্ধতির মাধ্যমে আপনি এই আপনার শুকরিয়া আদায় করতে পারেন, আপনার খুশি পালন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। নবীকে পেয়ে খুশি উদযাপন করার তৌফিক দান করুন। নবীকে পেয়ে শুকরিয়াতা, নবীজির বিধিবিধানগুলি, নবীজির দেওয়া সুন্নাহগুলি, আল্লাহ তাআলার বিধিবিধানগুলি মেনে চলার তৌফিক দান করুন। সর্বদা আমাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তায় কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল করুন।